সম্মুখে আমি যে লীলাটি পরিবেশন করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের ওই প্রভাসীর কুলে দান ব্রত যজ্ঞ, অর্থাৎ প্রভাস যজ্ঞ। হরিবল। তাই বাগো, আজ আমরা কোথায় রয়েছি? আজ আমরা সকলে রয়েছি শ্রীধামে নবদ্বীপ মাঝে। আর মা, এই নবদ্বীপ মাঝে সর্বপ্রথমে আমার সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে শতকোটি দণ্ডবত ও প্রণাম। এবং পরবর্তীকালে যত ভাগবতী অনুরাগী ভক্তগণ ও আমার আদ্যা শক্তি স্বরূপিণী মায়েদের চরণে মাগো শত সহস্র কোটি প্রণাম। হরি বল বাবা। জানি না আজ কত জনমের সুকৃতির ফলে মা, কি মা তাই না? হ্যাঁ, মানুষ তো সবাই হয়েছি বাবা, মানুষ তো সবাই হয়েছি, কিন্তু এই ভাগ্যটা কতজনের হয় বলুন তো? হ্যাঁ, এই নামে যজ্ঞে অংশগ্রহণ করার ভাগ্য কতজনের হয় বাবা? হরি বল মায়েরা, আপনারা যারা হরিবাসরে এসেছেন আপনাদের কথা বলছি না মা, কিন্তু যারা আজ বাড়িতে বসে আছে, কি গো মা? হরি বল বাবা, সারাদিন তো গোবিন্দের নাম কেহ গাহিতে বলছে না, কিন্তু যতটুকু সময় হচ্ছে ততটুকু সময় কি একটু শোনা যায় না? কি মা, যাই তো? হরি বল। ওই যে বললাম ভাগ্য লাগে, এই জিনিসটি মাগো সবার ভাগ্যে থাকে না। হরি বল। দেখুন, তারা হয়তো বাড়িতে বসে সবাই ওই টিভি দেখছে দু নয়ন ভরে, কি মায়েরা দেখে না? কিন্তু যে নয়ন ভরে বাবা আমরা টিভির দিকে তাকিয়ে আছি, একটিবারও কি নিজেদেরকে প্রশ্ন করলাম? হ্যাঁ, যে নয়ন দিয়ে আমি ওই টিভিটা দেখছি, সেই নয়ন দুটি আমাকে কে দিল? হ্যাঁ, কই কই যে নয়নটা দিল মাগো, তাকে তো ডাকার চেষ্টা করি না। সারাদিন একটিবার কেহ বদন ভরি আমার গোবিন্দকে দেখার চেষ্টা করি না, কি মা তাই না? এই যে বদনটি যিনি দিয়েছে, আজ আমরা যার জন্য কথা বলতে পারছি, এই বদনটা দিয়ে বাবা সারাদিন অনেক আন কথা কু কথা বলে যায়, কিন্তু আসলে নামই আমরা করি না। তাই ওদিকে পদকর্তা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে, ওরে ভক্ত, বল বল, তোরা আজ কিসের জন্য পৃথিবীতে এসেছিস? ওরে, তোরা যে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস, অমা হইনি মা? যেদিন 7 মাস থেকে 8 মাসে পড়লো, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার কথা হয়েছে। হরি বল। নয়নের জলে বুক ভাসাইয়ে সেদিন কেঁদেছিলাম আর বলেছিলাম, দয়াময়, ওহে দয়াময়, গোবিন্দ এই মধুমাখা হরি নামে কিছু গোবিন্দ দয়াময়, দয়াময়, তুমি আমাদের উদ্ধার করো গোবিন্দ, তুমি ছাড়া যে আমাদের আর কিছু নাই। গোবিন্দ, গোবিন্দ উদ্ধার করো দয়াময়। ওকে দয়াময় করে তুমি আমাদের কৃপা করে উদ্ধার করে দাও। ও হে দয়ালু দয়ালু হরি। নয়নের জলে কেঁদেছিলাম আর বলেছিলাম, গোবিন্দ
তোমার কাছে আমরা আর কিছু চাই না দয়াময়। হে গোবিন্দ, শুধু তুমি আমাদের উদ্ধার করো দয়াময়। কৃষ্ণ নামে আমা ভগবানকে বলেছিলাম তুমি আমাদের উদ্ধার করো। ভগবান বললেন, হ্যারি তোরা যে বলছিস তোদের উদ্ধার করব, ভালো কথা, কিন্তু তোরা আমাকে কথা দিয়ে যা যে পৃথিবীতে গিয়ে তোরা আমার নাম কীর্তন গাইবি। অমাইরা, সেদিন যে তার কাছে মা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, গোবিন্দ গোবিন্দ এই জনমের মতো তুমি আমাদের উদ্ধার করো দয়াময়। তোমার কাছে আমরা কথা দিয়ে গেলাম, পৃথিবীতে গিয়ে আমরা তোমার নাম গাইব গাইব গাইব। কৃষ্ণ নামে হরি বল হরি বল হরি বল। কাঁদবে কবে কবে তুমি আমার সেই দিন আমার পড়াবো। দেখা দাও গোবিন্দ, দেখা দাও। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে রে দয়াময়, বলে দাও কৃপাময়, বলে দাও গোবিন্দ, কবে আবার পড়াবো। আমি কবে যাব গোবিন্দ, কবে তুমি আমার সেই দিন দেবে দয়াময়। বিষয় ছিরি আমি কবে যাব গোবিন্দ, কবে সেই দিন তুমি দেবে। ওই মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। কাঁদবে কবে আমার পড়াবো। মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে রে দয়াল আমার কৃষ্ণ নামে নামা বলে দয়াময়, কবে প্রভু, কবে সেই দিনই আমার আসবে দয়াময়। করবো কবে হে গোবিন্দ, কবে যাবে বিষয় ছেড়ে যাব মধুরা। মধুর কৃষ্ণ নামে নামা বলি। হে গোবিন্দ, আমি পড়ব কবি গান, কবি আমি সকল ছেড়ে যাব মথুরা। আর কৃষ্ণ নামে নামা বলে করবো কবে দয়াময়, কবে যাবে সকল ছেড়ে যাব মধুরায়। ওই কৃষ্ণ আমার জীবন মরণ, জীবন বড় কৃষ্ণ আমার জীবন মরণ। কৃষ্ণ আমার জীবন বড় কবি পাবো দর্শন। কৃষ্ণ নামে আসবে কবে রে দয়াল আমার বলে দাও দয়াময়, তুমি বলে দাও হে গোবিন্দ, নামে হে গোবিন্দ, কবে তুমি দেখা দেবে দয়াময় অধমকে, বলে দাও। কাঁদবে কবে রে দয়াল আমার
কবে যাব সেই কবে বিছানা প্রভু? ছেড়ে কবে তুমি আমার দিন দিবে দয়াল? দাও গো ওকে বলে দাও। রমাই। হ্যাঁ গোবিন্দ, নয়নের জলে মাগো সেদিন ভগবানের কাছে কেঁদেছিলাম গোবিন্দ, কথা দিয়ে গেলাম দয়াময় পৃথিবীতে গিয়ে তোমার নাম গাইব। কিন্তু মাগো, যখনই আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই সেই কথাটি আমরা ভুলে যাই। রাধে কথাটি আমরা ভুলে যাই। ভগবানকে যে বলেছিলাম গোবিন্দ কথা দিলাম তোমার নাম গাইব, সেই কথা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে এই মায়ার সংসারে আমরা আবদ্ধ হয়ে যাই। হরি বল। সারা জীবন শুধু আমার আমার করে কাটিয়ে দিই। আমার ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সবই তো আমার, কিন্তু আমি কার? কি মা তাই না? সবই তো আমার, কিন্তু আমি কার? কই আমি যার, তার কথা তো একটিবার চিন্তা করলাম না। মাগো, ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। আমরা ভগবানের কাছে চাই না? হ্যাঁ, হরি বল। একটা নকুল দানা কিংবা একটা বাতাসা দিলাম কি দিলাম না, হরি বল, থালার গোড়ায় দিয়ে আমাদের কত চাওয়া পাওয়া। ভগবান আমার ছেলেটার একটা চাকরি দাও, আমার মেয়েটার একটা ভালো সম্বন্ধ করে দাও, হরি বল, আমাকে ভালো রেখো, আমার সংসারকে ভালো রেখো। কিন্তু মাগো, আমরা শুধু আমার ভালোটা চাই, একটিবার ভগবানকে জিজ্ঞেস করি না গোবিন্দ, গোবিন্দ তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো আর আমাদেরকে ভালো রেখো। কি মা তাই না? হরি বল, হরি বল। শাস্ত্রে বললেন বাবা, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ তো সবাই হয়েছি, কিন্তু মানুষের মতো মানুষ কতজন হতে পেরেছে? তাই তো মাগো, তাই এক পদকবি বলছে, কি বলছি? নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আমা, মানুষ সবাই হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ কতজন হয়েছে, তাই না? বলে মানুষ তারা তো নয়, মানুষ তারাই। কারা? হরি বল। যারা মানুষের বেশে এসে দেবতার পরিচয় দিয়ে গেছেন। কি মা তাই না? হরি বল, হরি বল। তাই কি বলছে? মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। হরি বল, হরি বল। বলছে মানুষ তারাই যারা মানুষের মতো এসে কিন্তু দেবতার পরিচয় দিলেন। কারা ছিলেন? একটিবার দর্শন করুন। আমা কি বলছে? একটিবার লক্ষ্য করুন। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, এসেছিল আমার নিতাই গৌর, ভাসাইল প্রেম রসে। একটু উলুধ্বনি।
শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, এসেছিল আমার নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নাই, হরি বল হরি বল। মানুষ তারা তো নাই। মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আর মানুষ এসে তারা নিয়ে গেল যারা, দেবতার পরিচয়। হরি বল হরি বল হরি। তাই আজ মাগো, তাই আজ মা এবার আমার লীলার মধ্যে প্রবেশ করল। আজ মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, হরি বল। শ্রীধামে নবদ্বীপ ধামে শ্রী গৌর সুন্দর সচির নন্দন গৌর হরি আমার। ভগবান কি করছে মা? যে নদিয়া নাগরিগণের কুমুদ বধূ আমার গোবিন্দ, হ্যাঁ, যে ভক্তগণ ভগবান ছাড়া আর কিছু জানতো না, কি মা তাই না? যাদের জীবন মরণ ধ্যান জ্ঞান একমাত্র ছিল আমার ভগবান, ভগবান ছাড়া যে ভক্ত তারা আর কথা বলতো না, আর কিছু জানতো না মাগো। আর সেই সচির নন্দন গৌর হরি আমার এই নদিয়ার ভক্তগণকে ছেড়ে, নদিয়া নাগরিকগণকে ছেড়ে গোবিন্দই আমার বহু দূরে চলে গেলেন। এবার যেই না গোবিন্দ বহু দূরে চলে গেলেন, ভক্তগণ নয়নের জলে কাঁদছে, গোবিন্দ হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি কি জানো না যে তুমি ছাড়া আমাদের আর কেহ নাই? দয়াময়, তুমি যে আমাদের জীবন, তুমি যে আমাদের মরণ, তুমি যে আমাদের সব গোবিন্দ। হে দয়াল হরি, দেখা দাও গোবিন্দ, তুমি কি কেমন করে আমরা প্রাণে বাঁচব গোবিন্দ? একবার পার করে দায় হরি গে, হরি গে, একবার পার পার করে দাও, পার করে দাও হরি গে। আমা ভক্তগণ নয়নের জলে কাঁদছে। ভক্তদের মধ্যে কে কে রয়েছে? অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু, গদাধর প্রভু, সকলে আজ নয়নের জলে কাঁদছে কেবল আমার গোবিন্দের জন্য। রাধে কেমন ভাবে গো, দর্শন করো। বলি কাঁদিছি না দৈত্য চারিজ আমার অদ্বৈত প্রভু কাঁদছে। আর কে কাঁদছে গো? হ্যাঁ, শ্রীবাস গদাধর, শ্রীবাস গদাধর। আর কাঁদিছে না হে গোবিন্দ, অদ্বৈত কৃষ্ণ দয়াময়
দৈত্য চারিজন ও তোরা দেখি যা নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। ও হে ব্রজবাসী রে, ওরে ব্রজবাসী আয় 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 একটিবার। কেমন করে আমরা প্রাণে বাঁচবো তা গোবিন্দ? হরি হে দয়াময়, দাও গোবিন্দ, দাও। শ্রীবাস ওমা, তাই আজ অদ্বৈত প্রভু কি করছে? নয়নের জলে বুক ভাসাইয়ে কাঁদিছে আর একটি তুলসী পত্র নিলেন। একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র নিয়ে আর বাবা সুরধ্বনির জলে ভাসাইয়ে দিচ্ছে। রাধে সুরধ্বনির জলে ভাসাইয়ে দিচ্ছে আর ভগবানের জন্য কাঁদছে। হরি বল বাবা। ভগবান মা সব সহিতে পারে, তাই না? হ্যাঁ, ভগবান সব সহিতে পারে, কিন্তু দুটো জিনিস তিনি সহিতে পারে না। কি কি? আমার দুটো জিনিস কি কি গো? হরি বল হরি বল। একটি হলো মা ভক্তের হৃদয়ের অহংকার। ভগবান সব সহ্য করে, কিন্তু কোন ভক্তের অহংকার গোবিন্দ সহ্য করে না। কি মা তাই তো নাকি? হ্যাঁ, আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনি প্রতিদিন ভগবানকে ভালো ভালো প্রসাদ দিচ্ছেন আর মনে মনে ভাবছেন আমি ভালো ভালো প্রসাদ দিচ্ছি, নিশ্চয়ই ভগবান আসবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবে ভগবান আমার কাছে। কিন্তু এই যে মা অহংকার হয়ে গেল, হ্যাঁ, ভগবান কোনোদিনই আসবে না। কিন্তু আপনি যদি একটি চন্দন মিশ্রিত তুলসী পত্র ভক্তি ভরে গোবিন্দের চরণে দেন, যদি ভক্তি ভরে নয়নের জলে ধৌত করে তুলসীটাকে দেন না গোবিন্দের চরণে, তবে ভগবানের মাগো থালা ভরি ভরি প্রসাদ লাগে না। থালা ভরি ভরি প্রসাদ ভগবানের লাগে না, কারণ ভগবান যে ভক্তির চোখের জলেই সন্তুষ্ট হয়। রাধে তাই বলছে ওরে কলির জীব তোরা নামে বল, নামে ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তা ভক্ত বলছে প্রভু আমরা নাম বলবো কখন? বলে কেন, তোমাদের সারাদিন কি সময় হয় না? বলে না প্রভু, আমাদের নাম করার সময় হয় না। বলে কেন, তোমরা সকালে উঠে নাম গাইবি। বলে প্রভু সকালে ঘুম থেকে উঠে কাজ কর্ম সারতে হয়, তাই সকালবেলা নাম করতে পারবো না। বলে বেশ, সকালে করতে হবে না, দুপুর বেলা করো। বলে প্রভু ওই দুপুর বেলা রন্ধন করে সেবা করিতে হয়। কি গো মায়েরা, তাই তো নাকি? দুপুর বেলা রন্ধন করে সেবা করিতে হয়, তাই দুপুর বেলা সময় না। বলে সন্ধ্যাবেলা নাম করো। বলে প্রভু ওই সারাদিন খাটা খাটনি করে যখন সন্ধ্যা হয় না, ওই সন্ধ্যা হলেই হরি বল, সন্ধ্যা হলেই আমরা ঘুমিয়ে পড়ি, তাই নাম গাইবার সময় আমাদের নাই। ভগবান বলছেন ওরে কলির জীব, নাম গাইবার জন্য পৃথিবীতে এসে আর বলছিস নাম গাওয়ার সময় নাই। তবে শোন, নাম গাওয়ার জন্য আলাদা কোনো সময় তোদের বার করতে হবে না। কি মায়েরা, তাই তো নাকি? হ্যাঁ,
বলে তোরা কাজ করিস হাতে, হাতে কর্ম করিস, মুখে তো আর কর্ম করিস না। কি মায়েরা তাই তো নাকি? হরি বল। হাতে কর্ম করিস, মুখে করিস না, তাহলে হাতে কর্ম করবি আর মুখে নাম গাইবি, তাই তো নাকি? কই দেখি একটিবার উলুধ্বনি। দিন তোরি আনন্দে যাবি ভজরে গুরুর নাম। হরি বল, হরি বল। সকলে মিলে তালে তালে করতালি দিতে হবে, কারণ ভগবান হাতটা দিয়েছিল কেন? এইভাবে রাখার জন্য। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। আমার না মানে হবে না, এবার এইভাবে। দিন তোরি আনন্দে যাবি ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বলো, হরি বলো। বাবা করতালি দিতে বলেছি বলে শুধু করতালি দিলে হবে না, ভগবান বদনটা দিয়েছে নাম গাইবার জন্য, তাই তো নাকি? হরি বল, রাধে রাধে। দিন তোরিয়া নন্দী যাবি ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিকে তোরা নন্দে যাবি ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি হরি বল। দিন তোরি আনন্দে যাবি ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবি ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল, হরি বল। আরো কি বলছি? হ্যাঁ আমায়রা ভালো লাগছে? লাগছে তো? যারা পিছনের দিকে বসে আছেন হরি বল। আমায়রা ভালো লাগছে? তবে ভালো লাগলে কি করিতে হবে? একটু মূলধ্বনি শঙ্খের ধ্বনি, তাই তো নাকি? তাহলে একসঙ্গে গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। সর্বশক্তি শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। গাইছেন তো সকলে? হরি বল। হচ্ছে না? দেখি আমার সঙ্গে একটিবার আস্তে আস্তে আস্তে, তোমরা একটু আস্তে গাইবে দেখি মায়েরা। হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু আবার আরেকটু জোরে। গুরু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। হরি বল। মুড়ি ভাজা হচ্ছে। আমা করতালি হচ্ছে না বাবা, মুড়ি ভাজা হচ্ছে। আমার মায়েরা কি মুড়ি ভাজতে ভালোবাসেন নাকি? হ্যাঁ হরি বল, হরি বল। আমার সুন্দর হচ্ছে, তবে থামলে হবে না। ওই এখনো যারা বাড়িতে বসে আছি তাদেরকে কিন্তু আনার দায়িত্ব আপনাদের, কি তাই তো না? শুনতে পেয়ে যেন মনে মনে চিন্তা করে না জানি হরিবাসরে কি হচ্ছে, তাই তো? হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি
সবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বল। তাই আজ মাগো জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ওমা, তাই ভগবান কি করেছি না, ভক্তদেরকে ছেড়ে ভগবান তো চলে গেলেন। তাই এদিকে বাবা ভক্তগণ নয়নের জলে কাঁদছে। গোবিন্দ, গোবিন্দ ফিরে এসো তুমি। এক ভক্ত তুলসী পত্র সুরধ্বনির জলে ভাসাইয়ে দিচ্ছে আর গোবিন্দকে ডাকছে, দয়াময় ফিরে এসো গোবিন্দ, তুমি ছাড়া যে আমাদের আর কেহ নাই দয়াময়। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি তো আমাদের প্রাণ, তুমি তো আমাদের জ্ঞান, তুমি তো আমাদের সবই কিছু দয়াময়। আর তুমি যদি আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাও, তবে আমরা কি নিয়ে থাকবো গোবিন্দ? ফিরে এসো, ফিরে এসো দয়াময়, ফিরে এসো। মাগো, ভক্তরা নয়নের জলে কাঁদিছে। কেমন ভাবে দর্শন করো। বলি কাঁদিছে নো আমার শ্রীবাস গদাধর, শ্রীবাস গদাধর কাঁদিছে রে হরে রাজা কাঁদিছে নো হরি দাস নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হে গোবিন্দ, হে গোবিন্দ ফিরে এসো। কেমন করে তোমাকে ছাড়া আমরা থাকবো?
শুধু যে ভক্তরা কাঁদছে তা কিন্তু নয়, আরো একজন কাঁদছে। কে কাঁদছে না? আমার ভগবানের মা সচী মাতা। গৌর চলে গেছে বলে সচী মা আমার পুত্র হারা হয়েছে। পুত্র হারা হয়ে পাগলিনীর মতো হয়ে মা আমার নয়নের জলে কাঁদছে। কেমন ভাবে? আমার সচী মাতা কাঁদিছেন, সচী মাতা কাঁদিছেন, আমার সচী মাতা কাঁদিছেন, আজ সতী মাতা গৌর কাঁদিছেন। হা গৌর প্রাণ গৌর বলে সচী মাতা কাঁদিছেন। গৌর বলে প্রভু সচী মাতা কাঁদিছেন, হা গৌর প্রাণ গৌর বলে সচী মাতা কাঁদিছেন। আবার হাতে প্রাণ গৌর বলে আজ নয়ন জলে বুক ভাসাই, আরে সচী তুলু ধ্বনি। কাঁদিছেন, আজ নয়ন জলে বুক ভাসাই, আবার সচী মাতা কাঁদিছে আজ নয়ন জলে বুক ভাসাই। সতী মাতা কাঁদিছে। হরি বল হরি বল হরি বল। সতী মাতা কাঁদিছে। নয়ন জলে বুকে ভাসায়ে সচী মাতা কাঁদে, আমার নয়ন জলে বুকে ভাসায়ে সচী মাতা কাঁদে। মাগো, মায়ের সন্তান চলে গেছে কোথায় না? মাকে ছেড়ে বহু দূরে চলে গেছে মা। কোন সন্তান যদি মায়ের কোল অন্ধকার করে চলে যায় মা, সেই মায়ের কেমন অবস্থা হয়? হ্যাঁ, বেঁচে থেকেও যেন মরার সময়। কি মা তাই না? আপনাদের সন্তানরা যদি আপনাদেরকে ছেড়ে দূরে কোথাও চলে যায়, আপনারা কি শান্ত হয়ে থাকতে পারবেন? হ্যাঁ, পাগলের মতো হয়ে যাবেন না? মা সচী মা গৌরকে হারিয়ে মা আমার পাগলিনী হয়ে গেছে। নয়নের জলে কাঁদছে আর গৌরকে ডাকছে গৌর। মা আমার কেঁদে কেঁদে নিমাইকে ডাকছে নিমাই। রাধে দাঁড়া বাবা দাঁড়া, দাঁড়া বাবা দাঁড়া, অমন করে তুই আমায় ছেড়ে চলে যাস না বাবা। নিমাই, নিমাই দাঁড়া, দাঁড়া নিমাই, দাঁড়া বাবা। নে ভাই আগে বার দৌড়া রে দাঁড়া বাবা দাঁড়া, তোকে ছাড়া যে আমি থাকতে দাঁড়া রে পারবো না দাঁড়া, বাবা। তুই কেমন করে আমাকে মাকে ছেড়ে যাচ্ছিস বাবা? দাঁড়া রে নিমাই রে নিমাই, দেখিব তো মারে গো নিমাই। দাঁড়া বাবা দাঁড়া, কেমন করে তোকে ছেড়ে দাঁড়া যাবি রে কেমন করে তুই আমায় ছেড়ে যাস না? নিমাই, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া। তুই ছাড়া যে আমার আর কেহ নাই নিমাই, তুই কেমন করে চলে গেলি বাবা? দাঁড়া রে নিমাই রে নিমাই, দেখিব তো মারে গো নিমাই। দাঁড়া রে দাঁড়া বাবা দাঁড়া, তুই অমন করে আমায় ছেড়ে যাস না। জন্ম দাঁড়া বাবা। নিমাই, কেমন করে তোকে ছেড়ে আমি থাকবো বাবা? তুই যে আমার সব। কোলে তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আয় না বাবা, ফিরে আয়
হিম বেঠে জন্ম নেবা আয় না বাবা, তুই যে আমার একমাত্র গৌর নিমাই। গলে পশু পাখি নাম রাখিল রে নিমাই নিমাই হব ভিয়া রে নিমাই জড়া রে নিমাই, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, এই অভাগিনী মায়ের কথা ভুলে যাস না বাবা। তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো নিমাই? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া নিমাই, দাঁড়া। আগে যদি জানতাম নিমা নিমাই, যাবি রে ছাড়িয়া আরে নিমাই, আমি তোকে কোনোদিনে ভালোবাসতাম না বাবা, কোনোদিনে না। আগে যদি আমি যদি আগে জানতাম জানতাম নিমাই রে নিমাই, কেমন করে যে তোরে ছেড়ে থাকি বাবা। ফিরে আয়। যাবি রে ছাড়িয়া হরি বল, হরি বল, হরি বল। আরে না দিতাম তো স্তন দুগ্ধ রে নিমাই না দিতাম তো ভিয়া রে নিমাই জড়া রে আর আগে যদি জানতাম নিমাই তুই আমায় ছেড়ে যাস না, দাঁড়া বাবা, দাঁড়া। কেমন করে ছবি তোরে ছেড়ে থাকি? ছাড়িয়া না দিতাম তো সন দুগ্ধ রে নিমাই না দিতাম তোর ভিয়া রে নিমাই জড়া রে দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া বাবা। দেখিব তো মারি গনিমাই রে ঘরের বধূ নিমাই, কৃষ্ণ প্রিয়া দেখ বাবা, দেখ নিমাই, ওরে নিমাই, সে যে তোকে ছাড়া আর কিছু জানে না নিমাই। আয় বাবা। কেরে কেমন? ঘরের বধূ আমি যে প্রাণে বাঁচবো না বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না নিমাই। কৃষ্ণ প্রিয়া রে নিমাই, আয় বাবা। আর কি দিয়া গো জয়বতারে রে নিমাই দিয়া মুখে ভাঙি রে নিমাই দাদা রে আয় দাদা রে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। দাদা রে নিমাই রে নিমাই দেখিব তো আরে গো নিমাই দাদা রে দেখিব তো আরে গো নিমাই দাদা রে নিমাই দাদা রে সচি মা আমার পাগলিনীর মতো হয়ে গেছে মা।
পাগলিনীর মতো হয়ে নিমাইকে ডাকছে, নিমাই দাঁড়া। হরি বল। কিন্তু মাগো ভগবান যদি একবার চলে যায়, ভগবান কি ফিরে আসে? হ্যাঁ ওমা, গোবিন্দ যার কাছে থেকে একটিবার চলে যায় না, তার কাছে যে আর কোনোদিন ফিরে আসে না। তাই মা আমার নয়নের জলে বুক ভাসাইয়ে কাঁদছে। আর মায়ের এমন নয়নের জল দেখে ভাবাবিষ্ঠ পদকর্তা বিলম্ব না করে তিনি আজ লীলাতে কলম দিচ্ছেন। কেমন ভাবে? বলি বাসু দেব ঘোষে আরে যাই রে লীলা ও আলাই যাই রে বাসুদেব ও সে গহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে আয়ে যাই রে লীলা পালাই যাই রে বাসুদেব दो घटा नागजिनी नागजिनी दैया दो घटा नागजिनी नागजिनी दैया ता घटा नागजिनी दैया ता घटा नागजिनी दैया दो घटा नागजिनी दैया ता घटा नागजिनी दैया दो घटा दिन तक तेरे घटा दिन तक तेरे घटा जा जा जिन तक घटा दिन तक घेर गे नागी की नाग जा दा तेटे दादा तेटे दादा तेटे 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 दादा तेटे कोत्तेटे दुमगटे कोत्तेटे दुम कड़दा गोदगनी दाओदगनी दाओदगनी दाओ से काले जाय रे लीला बालाय जाय रे वासुदेव से धरे घटा दादा तीन घटा तेरे घटा ताता तीन घटा खड़ा की तेरे घटा की तेरे घटा दिन तक तेरे तोड़ दा जाग घटा जाग तिन्नी घेटावली दैया घेटा तगी दना जा गुरु तिन्नी तिन्नी ताती न तीन तक थो गुरु ताती न तीन घटा ता तोड़ दा से काले जाय रे लीला বালাই যাই রে বাসুদেব धोगड़ा नग धरे हैया दागड़ा नग धरे हैया धोगड़ा दिन तक तेरे गड़ा तागड़ा दिन तक 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 खड़ दा घन तक धाइन धाइन है दगिन का जा दगिन कत्ता दगना कत्ता दगना कत्ता दे कत्ता दगना कत्ता धरे दे कत्ता दगना दा चाउर धरे दे कत्ता दगना दा चा धक दाओ दगड़ा दा कद गिनी दा धरे गड़ा दा घिना के जाओ दगिना से काले जाय रे लीला बालाय जाय रे वासुदेव घोषे जाय रे लीला बालाय जाय रे वासुदेव घोषे काले जाय रे लीला বালাই যাই রে वासुदेव घोषे काले जाय रे लीला बालाय जाय रे वासुदेव घोषे গহে রে লীলা বালাই যাই রে वासुदेव घोषे काले जाय रे लीला बालाय जाय रे वासुदेव घोषे काले जाय रे लीला বালাই যাই রে वासुदेव घोषे काले जाय रे लीला अरे वासुदेव घोषे na 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 jai re leela boli re o leela re
যাই ওকে বেলা লীলা রে জয় রে লীলা বুড়ি হারে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল। ও মায়েরা দর্শন করুন মা। আচ্ছা বলুন তো এত সময় আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, শ্রীধাম নবদ্বীপ ধামে। তাহলে এবার যাব কোথায়? বৃন্দাবনে। হরি বল। আমার একটি মাত্র মা বলছেন, আর মায়েদের কি হয়েছে? আমার লজ্জা লাগছে। হরি বল। কিন্তু লজ্জা পেলে হবে কেমন করে? ভগবানের নাম কীর্তনে যে লজ্জা পেতে নেই, তাই না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, এই তিনটি জিনিস হৃদয়ে রেখে ভগবানকে ডাকলে পাওয়া যায় না, তাই তো? তাহলে তিনটি জিনিসকে একেবারে দূর করে ফেলুন, দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলুন। বৃন্দাবনে যাবেন তো? কারা কারা যাবেন? হরি বল। মা যাবেন না নাকি রাত হয়ে গেছে বলে ভালো লাগছে না? হরি বল হরি বল। ওরে রাখালি রাজা বলি দিন। আমায়রা বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? হ্যাঁ, এটি কিন্তু সবার জানা। কি করতে হয়? উলুধ্বনি শঙ্খের ধ্বনি, তাই তো? হরি বল। বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালি তালি। হরি হরি বল হরি হরি বল সকলে। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। সকলে তালি তালি একসঙ্গে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বই যায়, কোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। হরি হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। উলুধ্বনি। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। রাধে রাধে হরি হরি বল। আজ বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। আরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজা, রাধে রাধে রাধে। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন।
বৃন্দাবনে এসেছেন? হ্যাঁ আমায়রা এসেছেন তো? না না আসেননি, বললে হবে এখনো আসেননি। আচ্ছা মা বলুন তো, বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়? কার নাম? শ্রীমতী রাধা রানী। তা নিয়েছেন? হরি বল হরি বল। আমা গিয়েছেন? কই দেখি একটিবার জোরসে বলুন, শ্রীমতী রাধা রানী কি? শ্রীমতী রাধা রানী কি? শ্রীমতী রাধা রানী কি? সকলের হাত উঠলো কি? রাধে রাধে। আমা এরা উঠেছে? হরি আমার কৃষ্ণ সখা রাধে তাওহি দেখ, রাধে রাধে তুমি দিও না ফাঁকি। রাধে রাধা রানী কেঁদে কেঁদে হলো একা, আমার কৃষ্ণ শাখা তালে তালে হরি হরি বল। দেখা চেগো না চলে রাধে রাধে কেদে কেদে রাধে মালা আমার কৃষ্ণ শাখা তাওহে দেখা, দিও না ধরা। রাধা রানী কেঁদে কেঁদে হলো যে সারা। আমার কৃষ্ণ হরি বল হরি বল। সকলে যাচ্ছেন তো? রাধা রানী কি? স্বামী সুন্দর কি? বৃন্দাবন ধাম কি? সকলের বাহু উঠল কি? রাধে 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 একসঙ্গে। আর রাধা রানী কাঁদে বসে যমুনার তীরে রাধা রানী কাঁদে বসে যমুনার তীরে আর শ্যাম ছাড়া কাঁদবা ছেলা শ্যামরা দেবরে রাধে 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 দিও না জ্বালা কেন বোঝো না দিও না হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। রাধা রাধে কেদে কেদে রাধে যে মালা রে কৃষ্ণ শাখা তাওহে দেখা দিও না জ্বালা রাধা রাধে কেদে কেদে রাধে যে মালা আজি রাধা রানী কেঁদে কেঁদে হলো যে সারা। কৃষ্ণ শাখা তাওহে দেখা দিও না জ্বালা রাধা রানী কেদে কেদে রাধে যে মালা রাধা রানী কেদে কেদে রাধে যে মালা রাধা রানী কি? স্বামী সুন্দর কি? বৃন্দাবন ধাম কি? সকলের ভালো লাগছে কি? রাধে রাধে রাধে। তাহলে মাগো এবার আমরা কোথায় এলাম? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণকান্তা শিরোমণি রমণী রতনমণি রাধারানী আক্ষেপ করে মা, আক্ষেপ করে সখীদের কাছে বলছে, সখীরে ওরে সখী রে